আচ্ছা পার্বতী, একটা কথা বলো তো। কি কথা? সেদিন যেদিন চাবির গোছাটা তোমাদের হাতে দিয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম, সেদিন কোনো কারণে তোমরা ও বাড়িতে ঢোকোনি তো? এসব তুমি কি বলছো বাবা? কষ্ট করে একটা কথা বলো দেখিনি। তুমি কি আমাদের চোর ঠাউরাচ্ছ নাকি? শোনো ময়নার বাবা, তুমি যদি আমাদের চোর ঠাউরাও তাহলে কিন্তু আজকে আমি চিরদিনের মতন বাপের বাড়ি চলে যাব। এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। হ্যাঁ মা, ও মা, মাগো আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও মাগো। নিজের বাবা চোরটা ওড়াবে, আবার তার বাড়িতে বসেই আমি 4 বেলা খাবো, এমন নির্লজ্জ মেয়ে আমিও নই মাগো। আহা, আমি সে কথা একবার বলতে চাইনি। আমি শুধু একটা কথাই ভাবছি, জিতেন বাবুর মতো একজন সজ্জর ব্যক্তি হঠাৎ এরম একটা মিথ্যে অপবাদ দিলেন কেন? নাকি মিথ্যে অপবাদ নয়, সত্যি তেমন কিছু ঘটেছিল? এই সত্যিটা কি কোনো দিন জানার কোনো উপায় নেই? ঈশ্বর, মনের ভেতর যে বড় অস্বস্তি কাজ করে। দাদা, ও দাদা, এই নাও, এই পুটলাখান তুমি নাও। নাও, এর ভিতরে তোমার জামা লুঙ্গি সকল কিছু আছে। ও আম্মু, আর কিছু বাঁধাইলে দাও, আমি বাসন কোসনগুলি বাঁধতে পারাইতেছি। শাদির পর থেকে এই বাসায় থাকছি, জীবনের অর্ধেকটা দিন তো কাটতেই গেল। আব্বা, বড় মায়া লাগতেছে আব্বা। আমারও কি কম মায়া লাগতেছে? সেই বুড়া কর্তার আমলে নিজের হাতে এই ঘরটারে বাঁধছিলাম। আচ্ছা দাদা, তোমরা এমন করতেছ জানি আর কোনোদিন এই ঘরটারে তোমরা চোখেই দেখতে পাইবে না। আমরা তো আবার ফিরে আসুম এই ঘরে। যেদিন কর্তারা ফিরবো সেই দিনই আমাকে তাকে বাসার দেখভালে রক্ষা করানোর দায়িত্ব মিটবো দাদা। আরে দিদি, ঠিকই ঠিকই, তুই এই কথাটা বুঝাইছিস দেখেই তো যাইতে রাজি হইলাম। তো এর একখান কথা দাদা, নিজের সন্তানকে তুমি মেলা প্রশ্রয় দিচ্ছ, আর তার লিগা তোমার মেলা ক্ষতি হয়েছে। তাই না, আর তুমি তার নিকটে কোনো মতে নরম হইবা না দাদা। আমি মাইয়া হইয়া যদি তারে বর্জন করতে পারি, তাইলে তুমি বাপ হইয়া তা কেন পারবে না? হাজার হোক সন্তান তো দিদি ভাই, না খাইতে পেয়ে কষ্ট পাইতেছে ভাবলেই মনটা ঠিক রাখতে পারি না। দাদা, কেউ যদি নিজে পায়ে কুড়োল মারে, তারে তুমি কেমনি বাঁচাইবা? কি ব্যাপার, তুমি এখানে কেন? তোমার না আব্বা কইয়ে দিছে
এই বাসায় তোমার কোনো স্থান নাই? কি হলো? এই আবার কোন যাত্রা বলা? হ্যাঁ, আপনার যা খুশি তাই করেন, যা খুশি করেন আব্বা। আপনি আমার শাস্তি দেন, আপনার এই অপদার্থ মানুষ পুরাণে আপনি যা খুশি করেন আব্বা, শাস্তি দেন আব্বা, শাস্তি দেন। কাল রাইতের উপর থেকে আমি অনুতাপে চালাই শেষ হইতেছি আব্বা, পানিটুকু খাই নাই আব্বা, আমার শাস্তি দেন আব্বা। বিশ্বাস করেন আব্বা, আমি এনে থাকতে আসি নাই, আমি থাকতে আসি নাই, আমি চলে যাবো আব্বা, এখান থেকে চলে যাবো। শুধু আপনার পায়ে দুইটা মাপ চাইতে আইছি, শুধু আমার একটু দোয়া করেন আব্বা, আমার একটু দোয়া করেন। আমি যাওয়ার আগে আপনি দোয়া লইয়া যাইতে চাই। আমি না নার্গিস আব্বা, আমি আন্তিকা সামনে লাগে চিরকালের লিখা আপনাকে দোয়া লইয়া যাইতে চাই। সকল অন্যায় মাপ হয় না, এ আপনি মনে রাখা উচিত। জানি জানি আম্মু, জানি আমি জানি আমার মতন পাষণ্ড যে নাকি নিজের মাইয়ার ভালোবাসাটুকু আদায় করে লইতে পারে নাই, যেদিকে তাকাই আমার নিজের মানুষেরা ওগুলো আমার ঘৃণা করে। আর না, তাই আমি ঠিক করছি আর না, আর থাকুন না, আমি চিরকালের লিগা চলে যাবো গিয়া, চিরকালের লিগা চলে যাবো। কোনদিন যদি আব্বার সুসন্তানে ফিরাইতে পারি সেই দিনই ফিরুম, নাইলে আর এই পুরা মুখ কাউরে কোনদিন দেখাবো না, কোনদিনের লিখা না, কোনদিনের লিখা না। যা যা যা, তুই যা, তুই যা। আমার মালিকের প্রতি অন্যায় করছস, তাতে এইরূপ প্রায়শ্চিত্ত করণ লাগে। যা, আমি আর নরম হম না, তোর ভালো লিগা আমাকে কঠিন হইতেই হইব। যা যা যা, যদি কোনোদিন ভালো হইতে পারিস তখন ফিরিস, যা। আব্বা, আপনি ঠিকই কইছেন, ঠিকই কইছেন আপনি। আপনি আমার আব্বার লাখানি কথা কইছেন, আমি তাই তাই চাই, তাই চাই আব্বা, চলে যাই। আমি না রে, তোর স্বামী চলে যেতেছে রে, আর কোনদিন আমার লিখা তোর কোনো যন্ত্রণা পুয়াই তুই না, কোন যন্ত্রণা। নার্গিস আম্মু, চলে যাইতেছি, তোমার অনেক ক্ষতি করছি আমি, অনেক কথা কইছি, আর না, চলে যাই। পারলে তোমার এই পাষণ্ড বাপটার একটু দোয়া করো, দোয়া করো।
আসি আব্বা, আমি আসি রে, আসি আমি। ও আব্বা, এই ভর দুপুর বেলা না খাইয়া চলে যাইতেছে, ওরে কোন দুইটা ভাত খাইয়া যাইতে, এরপর কপালে ঘরের রান্না ভাত জুটবো কিনা কে জানে। না না না, আমি যখন একবার সংসার সাইরা চলে যাবো মনস্থির কইরাই ফেলাইছি, আমি আর মায়া মায়া থাকুম না, থাকুম না, চলেই যাবো, থাকুম না, আসি আমি। জব্বর, আব্বা, দুগিরা মুখে দে। না আব্বা, আমি ভাত খাবো না, খিদা নাই, আমার খিদা নাই, খিদা নাই আমার। ভাত না খাইয়া তুমি কোথাও যাইতে পারবা না আব্বা। তুমি দেখো না আমার আমার আম্মু কাঁদতেছে, দাদা কষ্ট পাইতেছে, কই যাইবা তুমি ভাত না খাইয়া? আমিও তো কাঁদতেছি, আমার তো চোখের জল বন্ধ হয় না, আমার তো তখন সে সাইডে যাইতে কষ্টে শেষ হয়ে যেতেছি। আব্বা, আব্বা তুমি পারবা না আব্বা আমার আমার এমন আব্বা ইয়া থাকতে? কোন আব্বা, পারবা না তুমি? বিষয়তে কিছু চাই না আমরা আব্বা, শুধু একটু একটু ভালো মানুষ হইয়া থাকতে পারবা না আমাকে নিকটে? পারবা না থাকতে? কও না। তুমি আমারে আর একবার সুযোগ দিবা আম্মু, একবার সুযোগ দিবা, একবার, একটা বারের লেখা সুযোগ দিবা আমারে। অভিনয় কইরা মাইয়া রাস্তা স্থাপন কর, এরপর আমি যেই দিন কমু সেই দিন মাইয়ারে নির্দিষ্ট জায়গায় লইয়া আসবা। এই অসময়ে আবার কে এলো? ময়না, ময়না, আসছি, দেখ তোমাকে এলো। দাঁড়াও দেখছি। ফেরিওয়ালা নয় তো, ওদের তো সাহসের অন্ত নেই, একেবারে সদরে এসে বেল বাজায়। বলে কে এলো গো? জানি না, ময়না দেখতে গেছে। ও,
থাক থাক। বাবা, মা, বাবা দেখো কে এসেছে। আমার বাসার মানুষেরা কি এই বাসা আছে? কে আবার এলো? কে এলো ময়না? আরে যাও না, দেখো না। যাচ্ছি। ও সময় আবার কে এলো? উমা, এই যে জামাই এসেছে গো। হ্যাঁ, থাক বাচ্চা থাক। ওগো শুনছো? দেখো কে এসেছে, দেখো দেখো আমাদের জামাই এসেছে। আজকে সকালে কার মুখ দেখে উঠেছিলাম গো, নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এই জন্য জানো, আমি না রোজ রাত্রিবেলা ঠাকুরকে বলে শুতুম, মা গো মা, আমার মেয়েকে শান্তি ফিরিয়ে দাও, মা তার স্বামীকে ফিরিয়ে দাও। ছেলেটাকে আগে ঘরে ঢুকতে দাও। থাক থাক বাবা, দীর্ঘজীবী হোক। তুই কি চেহারার অবস্থা তোমার? তোমার কি শরীর টরীর খারাপ নাকি? আমার জ্যাঠামশাইরা কই? তারা কি অন্য জায়গায় আছেন? আমার মায় কই? বাবা জীবন, সে অনেক কথা, সেসব কথা পরে হবে কোন। তুমি আগে ঘরে এসো না বাবা জীবন। ময়না রে, জানা দেখছিস না বাবা জীবনকে কেমন দেখাচ্ছে। আহারে বেচারার মনে হয় দাঁড়ানোর ক্ষমতাও নেই। জামা ঘরে নিয়ে যা। হ্যাঁ সূর্য, তুমি বরং একটু বিশ্রাম নাও। পার্বতী, সূর্যর খাওয়া দাওয়ার বন্দোবস্ত করো। করছি করছি। আমার লইয়া ব্যস্ত হইতে হইব না, প্রথমে জ্যাঠামশার লগে দেখা করতে হইব। কোন তো তারা কোথায় আছেন? হ্যাঁ সব বলবো, নিশ্চয়ই বলবো। মা, এ কি গো? হ্যাঁ, মেয়ের কি হলো? মারে ওমা, কি হলো? এই যে অজ্ঞান হয়ে গেল বুঝি। হ্যাঁ, হবে নাই বা কেন বাচ্চা? ও যে তোমার জন্য কেঁদে কেঁদে একেবারে অন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। সর্বক্ষণ আমার মেয়েটা বলে, মা গো, সবাই স্বামী নিয়ে ঘর কন্যা করছে, আর আমাকে দেখো, স্বামী তো একদম তাকে চোখের দেখা দেখতে পাই না গো। তুমি চুপ করবে? যাও গিয়ে জল এনে মেয়েটার মুখে চোখে ঝাপটা মারো, যাও। দিচ্ছি দিচ্ছি, তুমি ধরো। হ্যাঁ আমি ধরছি, তুমি যাও, তাড়াতাড়ি যাও। জল নিয়ে এসো, জল নিয়ে এসো, জল নিয়ে এসো। মা, মারে কি হয়েছে? কি হয়েছে মা? চোখ তুলে দেখ, কে হয়েছে দেখ। এখন চোখ খুলি আর কি। আগে বেশ ভালো করে ভেলকি দেখিয়ে আমার এই ভেবলু বটটাকে হাতের মুঠোয় করি, তবে না। মারে এই নাও বাচ্চা, ধরো। এ তুমি ছাড়া হবে না গো, ধরো। আমি কি করুম? তুমি দেখছো না বাবা জীবন, তুমি ওর খোঁজ না নিয়ে তোমার বাড়ির লোকদের খোঁজ নিচ্ছ, তাই দেখে বেচারি ভয় মুচ্ছা গেল। ভয়? ভয় কিসের ভয়? বারে, মেয়ে আমার এমনই বোকা। ও ভাবছে তুমি ওর খোঁজ না নিয়ে তাদের খোঁজ নিচ্ছ, তাহলে তুমি ওকে নিশ্চয়ই ভালোবাসো না, ওর সাথে সংসার করবে না কো। আমার বোকা মেয়েটা জানে না, স্বামী স্ত্রীর বন্ধন চিরকালের বন্ধন। এ বন্ধন কখনো গোজবার নয় কো। কিরণ রে, আমি তরে লইয়া সুখী হইতে চাইছিলাম। আমি সকল কিছু উপেক্ষা কইরা তরে লইয়া ঘর বানতে চাইছিলাম, কিন্তু তুই তা চাস নাই। তুই চাস নাই আমি সুখী হই, তাই যখন চাস নাই তখন